তোকে এই সব কথা বলতে কতদিন বারণ করেছি আমি? হ্যাঁ, কতবার বলেছি না এই ধরনের কথাবার্তা, পাকা পাকা কথাবার্তা বলবি না? অনেকবার বলেছি তো তোকে, তুই কিন্তু কোনো কথা শুনছিস না আমার। এসব চিন্তা করতে তোকে বারণ করেছি অনেকবার। জেম্মা, আমাদের চিন্তা তো তোমরাই করছো আর এখনো করে যাচ্ছ, তাহলে আমার বাচ্চার চিন্তা আমাকে করতে হবে না বলো? এই শিক্ষাটা তো আমার তোমাদের কাছ থেকেই পাওয়া। একেবারে যে তোমাদের কাছ থেকে কিচ্ছু শিখিনি তা তো নয়, নিজের বাচ্চাকে নিজেকেই দেখতে হয়, এই শিক্ষাটা ভুলিনি। মিমি মা সব সময় খেয়াল রাখবি, একজন কিন্তু দেখছে, উপর থেকে সব কিছু দেখছে, সে কিন্তু তোকেও দেখছে। হ্যাঁ, এটা সব সময় মাথায় রাখবি। ঠিক বিচার তুই একদিন না একদিন পাবি। দাদু ভাই। হ্যাঁ দিদি ভাই। দেখছ লেখাটা হয়েছে? হ্যাঁ, যে কটা গন্ডগোল ছিল আমি কারেকশন করে দিয়েছি। খুব পাকা হয়েছে নিনি, খালি পাকা পাকা কথা। তোমার তো পাকা কথা আমি নিতে পারছি নি, খালি পাকা পাকা কথা করছি। কত করে বললুম আমাদের গানের স্কুলখানা, আমার গানের স্কুলখানা দেখাশোনা কর, হিসেব পত্র রাখ। তা নয় গো, মদ্যদের মতো খাঁদে ব্যাগ ঝুলিয়ে অফিসে না যেতে পারলে ওনারা চলছে না। গাধাকে দিয়ে কি আর হাল চাষ করানো যায় পারি? যায় না। ছোটবেলা থেকে কম তো চেষ্টা করিনি, তাও যদি একটু গলায় সুর থাকতো। গানে স্কুলে পর্যন্ত ভর্তি করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই সারে গামা পাধা নিসা ওইটুকুও শেষ করতে পারেনি। তুমি আর বেশি কথা বলো না শ্রীময়ী। মেয়েকে উচ্ছন্নে পাঠাবার জন্য তোমার দোষটাও কিন্তু সমানই। ওকে সর্বগুণ সম্পন্ন বানাবে বলে তো তুমি উঠে পড়ে লেগেছিলে একেবারে। ওকে যে গানের স্কুলে পাঠিয়ে তুমি থেমে থেকেছিলে কি? থাকোনি তো। মেয়েকে আমার পাড়ার নাচের স্কুলে ভর্তি করাও, ঘুঙুর কেনাও, মাস্টার রাখাও, কোনো ত্রুটি ছিল না, আয়োজনের কোনো ত্রুটি ছিল না, সব কিছু করেছিলে। কাজের কাজটা কি হলো? শিখলো কি কিছু? কিচ্ছু শেখেনি। শুধু কোনো সময় কুটে খাতে বিয়ে পাশটা করেছে, তাও রুমির জন্য। ওর ক্ষমতায় ছিল না, রুমি না থাকলে সেটাও পারত না। যে যেরকম কর্ম করবে সেরকম ভলভোগ করবে। না না শোনা জেঠি, তুমি রুমিকে দেখো না, মেয়েটা কি সুন্দর বাইরে লেখাপড়া করছে। আর একজনকে দেখো, তুমি এখানে ঝাড়ুদারের চাকরি অ্যাপ্লাই করছেন। ঝাড়ুদারের চাকরি হবে না, এর বাইরে ওর কোনো কাজ জুটবে না, কোনো কাজ ওর জুটবে না। থামো শুভ। থেমেই আছি সোনা জেঠি, থেমেই আছি। দেখো শুভ, তোমরা যদি কথায় কথায় মেয়েটাকে নিয়ে এভাবে অশান্তি করো, তাহলে সত্যি কোনো আশ্রম টাশ্রম দেখে আমাকে চলে যেতে হবে। একেই আমার সংসার থেকে টান চলে গেছে, তার উপর আমারই সামনে আমার নাতনিকে এইভাবে রোজ রোজ হেনস্থা করা, আমি কিছুতে বরদাস্ত করব না। সত্যি আমি এখান থেকে চলে যাব। সোনা ঠাম্মা, তুমি দুঃখ পেও না, এটা আমার পাওনা। এখন এখন আর আমার কষ্টও হয় না। একটা বড়ে খেদানো মেয়ের জন্য এর থেকে ভালো ব্যবহার আর কি হতে পারে বলো তো? তাও তো দুবেলা দুমুঠো খাবার দেওয়া বন্ধ করেনি। খবরদার খবরদার মিমি, বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। হ্যাঁ, বড্ড বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সিমুই, তোমার মেয়ে আমাকে কনস্ট্যান্ট কিভাবে ঠুকে যাচ্ছে। ঠুকবে না তো কি করবে? হ্যাঁ, ঠুকবে না তো কি করবে? তোমাকে পুজো করবে?
কথা শোনাচ্ছে। মেয়েটাকে অমন ধরে কথা শোনাচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ, তোমরা তো বাপ মা নাকি? আর মেজো বৌদি তুমি তো মা হও, 10 মাস 10 দিন তো মেয়েটাকে গর্ভে ধারণ করেছো, এমন ধরে কথা বলতে তোমার মনে একটুও লাগে না কো? হ্যাঁ, একটু কষ্ট হয় না বুঝি? খুব সহজে পেয়ে গেছে তো, ওই জন্য কদর করতে পারছো নি। হতো নি আমার মতো কপালটা, কোলে একটা আটচুনি কেউ, তখন বুঝতে কত ধানে কত চাল। কত দুঃখে যে এই কথাগুলো বলি পারি ও তুমি বুঝবে না। রাস্তায় বেরোতে পারি না, বেরোলেই নানা রকম প্রশ্ন, কত উত্তর দেব বলো তো? আমাকে একটা কথা বলো তো বৌমা, যে অন্যায় করেছে লজ্জা তার না যে অন্যায়টা সহ্য করছে তার লজ্জা? জুডো মিমিকে এই অবস্থায় পরিত্যাগ করে মুখ ফুলে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো লজ্জা নেই। আর লজ্জায় মুখ লুকিয়ে বসে থাকবে এই মেয়েটা? কিন্তু আজ এরকম একটা দিন আমাদের কেন দেখতে হলো বাবা, তুই বলো? দেখো শুভ, ওসব কথা থাক, ওই একই বিষয় নিয়ে অনেক কথা হয়ে গেছে, আর ও নিয়ে কথা বাড়িও না তো। ভুল তো মানুষ মাত্রই করে মেজো ঠাকুরপো। তুমি আজ অব্দি যা যা করেছো সব ঠিক করেছো, কোনো ভুল করনি। আচ্ছা মিমি একটা ভুল না বুঝে করে ফেলেছে, কিন্তু তাই বলে তার মাসুল তো এটা হতে পারে না। কখনোই হতে পারেনি কো। হ্যাঁ, আমি তো বলি মিমি তুই দাঁতে দাঁত চেপে থাক, দেখবি একদিন এই কথাটা একটু ভুল বললাম। সব অন্যায়ের কি সবসময় বিচার হয়? কত অন্যায় তো অন্ধকারে ঢাকা পড়ে যায়, সূর্যের আলোয় কোনোদিন আসতে পারে না। এই তো আমার কাজল রানী ফাড়ফাড়া নিয়ে এসে গেছে। ও কাজল রানী যা দেখিনি মা, আমাদের মিমি রানীকে নিয়ে ঘর যেত। হ্যাঁ, তখন থেকে কত হেলা ছিদ্র কত যাতা কথা বলছে, মেয়েটাকে নিয়ে ঘর যা যা যা। কাজল, হ্যাঁ বড় মা। তোমার কাজ হলো? বাড়িতে যে গেলে বাবার সঙ্গে দেখা হলো? হ্যাঁ বড় মা, দেখা হয়েছিল। তা এত দেরি হলো তোমার? ওই এতে দিন পর দেখা হয়েছিল তো, বাবুজি তো ছাড়তেই চাইছিল না, তার উপর সামনেই সম্মেলন, তাই একটু নাচ প্র্যাকটিস করিয়ে তারপর ছাড়লো। তা আমাদের ভূমিষ্ঠ কোথা গেলেন? হ্যাঁ, তিনি তো তার মার কাছে এমন করে নাচ প্র্যাকটিস করতে গেছেন, তার বাপ মা দুজনেই তো মুখ দেখা বন্ধ করে দিয়েছে, তো গেল কোন চুলে? হ্যাঁ, ভূমি তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করেনি, বললো যে কি একটা ফর্ম তুলতে যাবে, এখনো আসছে না কেন? বাবা কাজল, তোমাকে পেছন থেকে আমি কতবার ডাকলাম, হ্যাঁ তুমি তো শুনতেই পেলে না। তুমি ওতে ডাকছিলে? ওই দেখো আমার ট্যাক্সিটা সিগন্যালে দাঁড়ালো, একই সিগন্যালে তোমার ট্যাক্সিটা একদম পাশে এসে দাঁড়ালো। আমি কতবার করে ওকে ডাকলাম, ও শুনতেই পেলো না। অবশ্য তোমাকে তো আমি ওই জুডোর হসপিটালের সামনের রাস্তাটাতে দেখলাম, তাই না? বাজে জন্মপথ